আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে স্ট্রবেরির ফিলিংটা শেয়ার করব। এটা আপনারা ব্রেড দিয়েও খেতে পারবেন। আমি মূলত স্ট্রবেরি ফ্লেভারে কেক বানাবো, তাই কিনে নিয়ে আসছি। যেহেতু এটা জানুয়ারি মাসের ভিডিও, তাই তখন স্ট্রবেরি অ্যাভেলেবেল ছিল না, আর আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। তার আবার স্ট্রবেরি ফ্লেভারের প্রতি খুব বেশি ঝোঁক, তাই আমি ইউনিমার্ট থেকেই 700 টাকা দিয়ে আমার কিনে আনতে হয়, আমার কিছু করার ছিল না। এখানে আমি স্ট্রবেরিগুলো প্রায় আধা ঘন্টার মতো লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ স্ট্রবেরিতে অনেক ময়লা থাকে। আপনি যেখান থেকে আনেন না কেন, এই স্টেপটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। আধা ঘন্টা পরে ভালো করে আবার পানি দিয়ে ওয়াশ করে নিয়েছিলাম। এখানে আমি স্ট্রবেরিগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, এবং এই স্ট্রবেরিগুলোতে আমি 1/4 কাপের মতো চিনি ব্যবহার করছি। যেহেতু এটা আনসিজনাল ছিল স্ট্রবেরিগুলো, তাই স্ট্রবেরিগুলো কিন্তু টক ছিল। আপনারা যদি সিজনালভাবে ইউজ করেন তাহলে কিন্তু চিনিটা 1/4 কাপের থেকে একটু কম ব্যবহার করবেন, বা আপনারা মিষ্টি বুঝে দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে চুলার আঁচটা কমিয়ে ঢেকে রেখে দিব। প্রায় 5 মিনিট পরে কিন্তু এটা পানি ছাড়া শুরু করে দিয়েছে। এটাকে একটু নরম নরম করে দিয়েই ভালো করে আমি এটাকে মিক্স করে নিব। এই স্ট্রবেরি পাই ফিলিংটা কিন্তু ব্রেড দিয়ে খেতে খুব ভালো লাগে। যারা স্ট্রবেরি পছন্দ করে তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। শুধুমাত্র কেক দিয়ে যে খেতে হবে এমন কোনো কথা না, কেক ছাড়াও এই স্ট্রবেরি ফিলিংটা, এখন যেহেতু স্ট্রবেরির একটা সিজন চলছে, তাই আমি এই ভিডিওটা আগে শেয়ার করিনি, ভিডিওটা এখন শেয়ার করছি। স্ট্রবেরি আপনারা অনেকগুলো এখন কিনে কিন্তু এই স্ট্রবেরি পাই ফিলিংটা প্রায় 6 থেকে 7 মাসের জন্য স্টোর করতে পারবেন। তবে সেক্ষেত্রে ভিনেগার দেওয়ার চেষ্টা করুন। ভিনেগার দিলে কিন্তু অনেক দিন স্টোর করতে পারবেন নর্মাল ফ্রিজে। আমি এখানে ভিনেগার ইউজ করিনি, তবে আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি। এখানে 1 ফালির মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়েছি আমার যেহেতু স্ট্রবেরিটা একটু টক টাইপের ছিল, এর জন্য স্ট্রবেরির টকটা যাতে কিছুটা পরিমাণ কমে যায়, সেই জন্য লেবুর রসটা দেওয়া। আপনারা যদি 6 থেকে 7 মাসের জন্য স্টোর করেন তাহলে অবশ্যই ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে 1 থেকে 1.5 চামচের মতো ভিনেগার ব্যবহার করতে পারেন। স্ট্রবেরি ফিলিংটা কিন্তু আমাদের প্রায় শেষ। দেখে কম মনে হলে কিন্তু প্রায় 3 থেকে 4 পাউন্ডের বা 5 পাউন্ডের কেকের ফিলিংও এই স্ট্রবেরি দিয়ে করা যাবে। বাইরের স্ট্রবেরি ফিলিংগুলোর মধ্যে কিন্তু ওরা রং ব্যবহার করে, আমি কিন্তু এখানে কোনো রং বা কোনো কালার কিছুই ব্যবহার করিনি, আপনারা নিজেরাই দেখেছেন। কারণ স্ট্রবেরি এভাবেই লাল, স্ট্রবেরি তার এক্সট্রা রং, ওরা যেহেতু স্ট্রবেরিটা কম ব্যবহার করে। এই এতটুকু স্ট্রবেরি আমি প্রায় 5 থেকে 6 পাউন্ড কেকে ব্যবহার করতে পারবো। এখানে আমি 1 পাউন্ডের একটা কেক বেক করে নিয়েছি স্ট্রবেরি ফ্লেভারের। এই ক্রিমটার মধ্যেও কিন্তু আমি স্ট্রবেরি ফ্লেভার অ্যাড করেছি। আমার হাজব্যান্ডের জন্য স্পেশালভাবে এই কেকটা তৈরি করা। এই কেকটা আপনারা আমার পেজে অ্যাভেলেবেল পাবেন, সাফওয়ানস হোমমেড কেক। দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে আমি স্ট্রবেরি ফিলিং ব্যবহার করেছি। কেকটা আসলে খেতে অনেক মজার ছিল। আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে ট্যাগ করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।